আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শাইখে চরমনাই একজন দূরদর্শী এবং বিচক্ষণ নেতা, এটা আরও একবার প্রমাণ হয়ে গেল। আমরা দেখেছি কয়েকদিন আগে শাইখে চরমনাই একটা টক শোতে, ফেস দ্য পিপলের একটা টক শোতে তিনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা জামাতের সাথে কেন জোট করেন না। তিনি উত্তরে বলেছিলেন যে আমার ধারণা বা আমাদের আশঙ্কা হয় যে ভবিষ্যতে জামাত ক্ষমতায় গেলে তাদের যেই মতাদর্শ আছে এটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, যার ফলে আমরা এটা করছি না। আর অবশেষে সেটাই প্রমাণ হলো। আমরা গত দুই তিন দিনে আমরা দেখলাম, প্রথমে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে গত শুক্রবার দিন এই সিলেটে কুদরাতুল্লাহ জামে মসজিদে তারা বাংলায় খুতবা দিয়ে এই ধৃষ্টতা দেখিয়েছে। 2 নম্বর যে ঘটনা ঘটলো, চট্টগ্রামে একটা সিরাত মাহফিলে জামাতের এক বক্তা তিনি তাবলিগ জামাতকে কটাক্ষ করে বললেন, অর্থাৎ তাবলিগ জামাতের যে বয়ানগুলো আছে নরম বয়ান, এই বয়ানটাকে রবীন্দ্রসঙ্গীতের সাথে তুলনা করেছেন, নাউজুবিল্লাহ। এরপরে উনি ওখানে ছাত্র শিবির জামাতকে জান্নাতি দল আখ্যা দিলেন, উনি জান্নাতের টিকিট বিক্রি করলেন। হুবহু সেম এই কথাটা যদি চরমনাইয়ের কেউ বলতো তাহলে পুরো দেশ উলটপালট হয়ে যেত তাদের আন্দোলন মিছিলে। শাইখে চরমনাইকে তারা নাপাক বানিয়ে দিত। অথচ তাদের বক্তা বলল যে জান্নাতি দল জামাত শিবির, আপনারা যদি জান্নাতে যাইতে চান জামাতে যোগ দেন, জামাত শিবিরে যোগ দেন, নাউজুবিল্লাহ। এরপরে যে ঘটনাটা ঘটলো গতকালকের ঘটনা, সেটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে সিরাত মাহফিলে তাদের সে একটা বক্তব্য দিল যে ফেরেশতারা মুনকার নাকিরেরা নাকি চট্টগ্রামের ভাষা বোঝে না। আর সবচেয়ে সমালোচনা বা সবচেয়ে বিতর্কিত যে ঘটনা ঘটিয়েছে সেটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে তারা জামাতে নামাজ আদায় করেছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ, কিন্তু জামাতে নামাজ আদায়টা কিভাবে হয়েছে? চেয়ারে বসে করেছে, অথবা চেয়ারে বসে করেছে এবং লাইনগুলো সোজা হয় নাই, রুকু সিজদা চেয়ারে বসে করেছে। এই জায়গায় ইসলামী আন্দোলন এবং জামাত শিবিরের যে পার্থক্য সেটা এখানেই। কীভাবে? আপনারা দেখেছেন যে চরমনাইতে এত বড় জামায়াত হয় মুসলমানদের, এখানে কয়েক লক্ষ মুসলমান, প্রায় 20-30 লক্ষ মুসলমান একত্র হয়ে জামাত আদায় করে, কিন্তু ওখানে কোনো বিশৃঙ্খলা হয় না। লাইনগুলো, কাতারগুলো এত সুন্দর সোজা হয়ে মানুষ দাঁড় হয়, যেটা অকল্পনীয়। অর্থাৎ যত ঝড় বৃষ্টি তুফান হোক না কেন, জামাত ঠিকই এই নিয়ম অনুসারে হয়, চেয়ারে বসে না, মাটিতে সেজদা দিয়ে হয়। গত 2015 সাল ফাল্গুনের মাহফিলে প্রথম ফজরের নামাজের যে জামাতটা হয়েছিল সেটা আপনারা যারা 15 সালে এই চরমনাইতে গিয়েছেন তারা দেখেছেন। এত বৃষ্টি, হাঁটু সমান পানি হয়ে গিয়েছিল। হাঁটু সমান পানি হয়ে যাওয়ার পরেও সেখানে মানুষ এই লাইন সোজা করে মাটিতে সেজদা দিয়ে নামাজ পড়ছে বৃষ্টিতে ভিজে, কিন্তু কোনো বিশৃঙ্খলা হয় নাই। এত লক্ষ লক্ষ মানুষের একটা জমায়েত হয়, পুরো একটা জামাতে কোনো বিশৃঙ্খলা হয় নাই। অথচ কয়েকজন মানুষ, হয়তোবা 4-5 হাজার মানুষ হবে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে এতটা বিশৃঙ্খলা না ছিল, কাতার সোজা না ছিল, তাদের ডিসিপ্লিন আর কি, চেয়ারে বসে সেজদা, এটা কোত্থেকে এই ফতুয়া? তারা এই ইসলামটাকে যে আধুনিক করে ফেলতেছে, মডার্ন করে ফেলতেছে, আমেরিকান ইসলাম বানিয়ে ফেলতেছে, এটা আমরা ধীরে ধীরে টের পাচ্ছি। শাইখে চরমনাই যে বক্তব্যটা দিয়েছিল সেটা এখন প্রমাণিত হতে যাচ্ছে। শাইখে চরমনাই বলেছিল যে আমাদের আশঙ্কা হয় জামাত ক্ষমতায় গেলে তাদের মতাদর্শ আমাদের উপর চাপিয়ে দিবে। আস্তে আস্তে তাদের মতাদর্শ প্রকাশ পাচ্ছে। আর জামাতের উচিত তাদের মতাদর্শ, তাদের আকিদা, তাদের ফিকহি এই মতাদর্শ জাতির সামনে উন্মোচন করা। তারা আসলে কোন আকিদার উপর আছে এবং ফিকহি ক্ষেত্রে কাদেরকে ইমাম মানে, নাকি তারা সালাফিদের সাথে, এই বিষয়গুলো তাদের স্পষ্ট করা। তারা এই বাংলায় খুতবা দিচ্ছে, আবার ওইদিকে
চেয়ারে বসে নামাজ পড়ছে, এত এত বিতর্কিত কাজ করছে, তাদের মতাদর্শ মানুষের কাছে স্পষ্ট করা। যদি মতাদর্শ মানুষের কাছে স্পষ্ট না করে তাহলে বোঝা যাবে তারা মুনাফিকের ভূমিকা পালন করছে। যেরকম নাকি ছাত্র লীগের সাথে সম্পৃক্ত হয়ে তারা এতদিন ছাত্র কৌশলের নামে ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন কাজ চালিয়ে গিয়েছে, এটাও মুনাফিকের পরিচয় দিয়েছে। ভবিষ্যতেও এরকম কাজ করলে জামাতে ইসলাম ছাত্র শিবির মুনাফিক হিসাবে মানুষের কাছে চিহ্নিত হবে। অতএব তাদের উচিত এই বিষয়গুলো চিহ্নিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে, মওদুদিবাদের এই ফিতনা থেকে এই জাতিকে হেফাজত করুক। আমরা আগে ছিলাম ভারতপন্থী, ভারতের কাছে আমরা জিম্মি ছিলাম। আমার কেন যেন মনে হচ্ছে আমরা আস্তে আস্তে এই জামাত শিবিরের মাধ্যমে আমেরিকার কাছে জিম্মি হয়ে যাচ্ছি, কারণ তাদের আচার আচরণে বোঝা যাচ্ছে তারা আমেরিকা ঘেঁষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করুক এবং বাংলাদেশকে সকল প্রকার শকুনের নজর থেকে আল্লাহ হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।